ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা শুনতেছিলাম ওই বৃদ্ধ মহিলার বাড়ি কোথায়, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? তিনি বলেছিলেন কোরআনের আয়াত, বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতের মাধ্যমে বুড়িমা বলতেছিলেন যে আমার পরিচয় হলো ফিলিস্তিন থেকে আমি এসেছি মক্কায় হজ পালন করার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, বুড়িমা আপনি এখানে কতদিন যাবত এখানে আছেন? তিনি আবারও কোরআনুল কারীমের আয়াত দ্বারা জানিয়ে দিলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া, পুরো 3 রাত্রি পর্যন্ত আমি এখানে পড়ে আছি। তখন তিনি বলেন, আমি তো আপনার কাছে কোনো খাবার দেখতেছি না, আপনি 3 দিন ধরে কি খেয়েছেন? তখন তিনি আবারও কোরআনুল কারীমের আয়াত দ্বারা জানিয়ে দিলেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, সেই মালিক আমাকে খাওয়ান এবং পান করান। কে খাওয়ান ভাই? কে? আল্লাহ। একটু মুহাব্বতে বলেন না আল্লাহ, মুহাব্বতে বলেন আল্লাহ। সেই মালিক, সেই আল্লাহ খাওয়ান এবং পান করান। তখন বুড়িমাকে বলা হলো, বুড়িমা আপনার এখানে তো পানি নাই, আপনি কিভাবে নামাজ আদায় করেছেন, হুকুম আদায় করেছেন? তখন তিনি বলেন, فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا, যে তোমরা যখন পানি না পাবা তখন পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। আপনারা জানেন কি এরকম নিয়ম আছে? আমাদের তো অনেক ভাই আছে, যদি পানিগুলো না থাকে, ট্রেনে চলেন, বাসে চলেন, বিমানে যখন চলেন পানি পান না, আপনারা পানির অজুহাতে নামাজ ছেড়ে দেন কিনা? কিন্তু আল্লাহ পাক কোন ক্রমে যাতে মানুষ পানির জন্য নামাজ ছেড়ে দিতে না পারে, এজন্য দ্বিতীয় অপশন হিসাবে তায়াম্মুমের ব্যবস্থা করে রেখেছেন কি রাখেন নাই? যাতে মানুষ কোনো ফল দিতে না পারে, অজুহাত খুঁজতে না পারে, এজন্য তায়াম্মুমের ব্যবস্থা করে রেখেছেন। কোন ক্রমে বিমানে চলেন, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে, বাসে চলতেছেন না তায়াম্মুম করে নামাজ পড়বেন পানি না থাকে, এরকম ট্রেনে চলতেছেন পানি না থেকে এরকম তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, তাও নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এজন্য আমাদেরকে তায়াম্মুমের নিয়মগুলো জানার দরকার আছে না নাই? বুড়িমাকে বলা হলো, বুড়িমা আমার কাছে কিছু খাবার আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার খাবারগুলো আপনাকে দিয়ে দিতে পারি। তখন বুড়িমা বলেন, যে তোমরা রাত্রি পর্যন্ত রোজাকে পূর্ণ করো। তার মানে তিনি বলতেছেন, বুড়িমা বলতেছেন আমি রোজা আছি, আমার খাবারের দরকার হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, বুড়িমা এটা তো রমাদান মাস নয়, রমজান মাস নয়, আপনি কেন রোজা রেখেছেন? বুড়িমা আবারও কোরআনুল কারীমের আয়াত দ্বারা জানিয়ে দিলেন, সূরা বাকারার 158 নম্বর আয়াত দ্বারা জানিয়ে দিলেন, وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ, কেউ যদি অতিরিক্ত কোনো আমল করে এটা আল্লাহ পাক জানেন, আর এর বিনিময় অবশ্যই তিনি দিবেন। বলেন ঠিক কিনা? ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করতে রাজি আছেন না নাই ভাই? রাজি আছেন তো? ফরজ ইবাদতের পাশাপাশি নফল নামাজ, নফল রোজা, এরকম নফল ইবাদত গুলো বেশি বেশি করতে হবে। শুধু রমাদান মাস আসলেই যে আপনারা এরকম রোজা রাখবেন তা কিন্তু নয়। বরকতপূর্ণ মাস হচ্ছে রজব মাস। এই রজব মাসে নবী অনেক রোজা রেখেছেন, শাবান মাসে রেখেছেন, রমাদান মাসের পূর্ব প্রস্তুতির জন্য। এই জন্য তিনি রজব মাস আসলে একটা দোয়া পড়তেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মালিক, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করুন, আমার রমাদান পর্যন্ত পৌঁছে দেন। কত সুন্দর দোয়া! আল্লাহু আকবার। বুড়িমা বলতেছে যে এটা রমাদান মাস নয়, কিন্তু আমি নফল রোজা হিসেবে রেখেছি, এটা তো কল্যাণের কাজ। তখন আব্দুল্লাহ মুবারক বলে, আপনি তো সফরে আছেন, সফরে থাকার সময় তো মুসাফিরদের জন্য রোজা ভঙ্গ করা যায় না, আপনি কেন তাও রোজা রেখেছেন? তখন তিনি বলেন, وَأَنْتَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আল্লাহু আকবার।
বলতেছেন আর যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণকর। রোজা রাখা ঠিকই কল্যাণকর, এটা যদি তোমরা জানো। এই জন্য যারা রোজার কল্যাণ বোঝে, ফায়দা বোঝে, ভালো বোঝে, এই জন্য তারা ফরজ রোজা বাদেও নফল রোজা রাখে, বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে শুধু রমাদানের রোজা নয়, এরকম সারা বছর বিভিন্ন সময় আমরা নফল রোজা রাখার চেষ্টা করব। আব্দুল্লাহ মুবারক বলেন, বুড়িমা আমি তো সব সময় আমার মাতৃভাষায় কথা বলি, কিন্তু আপনি কেন আমার প্রতিটা কথাগুলো আপনি কোরআনের আয়াত দিয়ে জবাব দেন, কারণ কি? বুড়িমা আবারও এই প্রশ্নের জবাবটা কোরআনুল কারীম থেকে দিয়ে দিলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এজন্য আমি প্রতিটা কথার প্রশ্নের জবাবগুলো আমি কোরআন থেকে দেই, কারণ হলো কিরামান কাতিবিন নামে দুইজন ফেরেশতা আছে না নাই? আপনি ভালো কাজ করেন আর মন্দ কাজ করেন, এগুলো ফেরেশতারা লিখে রাখেন। বুড়িমা বলেন, আমি যদি কোরআনের ভাষা বাদ দিয়ে অন্য কোন ভাষায় কথা বলি, মিথ্যা হতে পারে, গীবত হতে পারে, এরকম গালমন্দ হয়ে যেতে পারে, চুগলখড়ি হয়ে যেতে পারে, অপবাদ হয়ে যেতে পারে, আমার দ্বারা মানুষের সম্পর্কে কটু কথা হয়ে যেতে পারে। এজন্য আমি কোরআনুল কারীম ছাড়া অন্য কোন ভাষায় কথা বলি না। বুড়িমা বলে, এজন্য আমি কোরআনের ভাষা বা অন্য কোনো কথা বলি না। তখন বুড়িমাকে বলা হলো, আব্দুল্লাহ মুবারক বলতেছেন, আপনি কোন বংশের লোক? তখন তিনি বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই এর পিছনে তোমরা লেগো না, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই এর পিছনে তোমরা লেগো না। বুড়িমাকে বলা হলো, বুড়িমা ঠিক আছে। তখন তিনি বলেন, আব্দুল্লাহ মুবারক বলেন, বুড়িমা আমার একটা উট আছে, উষ্টি আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে উটটাকে করে আপনাকে আমার বাহনে করে নিয়ে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে চাই। বুড়িমা এই কথার সম্মতিক্রমে তিনি কোরআনুল কারীমের আয়াত আবার জানিয়ে দিলেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ। আল্লাহু আকবার। বুড়িমা বলেন, তোমরা যে সৎ কাজ করো না কেন, তা আল্লাহ সব সময় এই সৎ কাজগুলো জানেন কি জানেন না? সব কিন্তু আল্লাহ পাক জানেন। এজন্য বলতেছে, তুমি যে একটা উপকার করতে চাও এটা আল্লাহ পাক জানেন, তুমি আমার একটু উপকার করতে পারো, সম্মতি জানালেন। বুড়িমা যখন আব্দুল্লাহ মুবারক উষ্টির মধ্যে চড়তেছিলেন, এমন সময় আব্দুল্লাহ মুবারক ওই মহিলার দিকে তাকাচ্ছিলেন। ওই মহিলা তখন বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, মুমিনদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চক্ষুকে অবনমিত করে। তার মানে তিনি বলতেছিলেন যে তুমি যে আমার দিকে তাকাচ্ছ, আমি যদি উষ্টের উপরে উঠতে যাই, আমার যদি শরীরের কোনো অংশ বের হয়ে যায়, তোমার নজরটা আমার শরীরে পড়তে পারে কি পারে না? এই জন্যে আব্দুল্লাহ মুবারককে বলতেছেন যে আপনার নজরটা, আপনার দৃষ্টিটা অন্যদিকে তাকান, আমি আপনার বাহনের মধ্যে একটু চড়ে নেই। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা যুবক ভাই, আমরা যারা উপস্থিত আছি, এরকম কখনো আমরা কোনো বেগানা নারীর দিকে তাকাবো না। কি বলেন? বেগানা নারীর দিকে তাকাবো না। যদি আপনি এরকম ইচ্ছাকৃত ভাবে এরকম কোন নারীর দিকে তাকায় থাকেন, তাহলে আপনার চোখের জেনা হয়ে যাবে, আর একটা কবিরা গুনাহে জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। কি বলেন? এই জন্য আব্দুল্লাহ মুবারক বললেন, ঠিক আছে আপনি ওঠেন। তখন তিনি ওই বুড়িমা যখন ওই সাওয়ারের মধ্যে চললেন, দুইজনে মিলে চলতেছেন, তখন ওই বুড়িমা বলতেছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যে আসলে
কত পবিত্র মহান সত্তা তিনি, যিনি এই পশুকে আমাদের জন্য বাহন রূপে বানিয়েছেন। কি বলেন, পশু কিছু কিছু পশু আছে না যাদের পিঠে করে সওয়ার চলতে হয়, বা কোনো যানবাহনে যখন আমরা চলবো এই দোয়াটা আমরা করবো। আব্দুল মোবারক যখন দুইজন মিলে চলতেছিলেন, তিনি খুব তাড়াহুড়া করে চলতেছিলেন আর জোরে জোরে চিৎকার করতেছিলেন। বুড়িমা আবারও কোরআনুল কারীমের আয়াত দিয়ে জানিয়ে দিলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক, তোমার চলার গতিতে একটু মধ্যমপন্থী করো আর বেশি চিৎকার করিও না। তখন বুড়িমা বুড়িমার কথাটা রাখলেন। তারপরে তিনি এরকম কবিতা আবৃত্তি করতে করতে যখন যাইতেছিলেন, বুড়িমা আবার বললেন, যে কোরআন থেকে যতটুকু সহজ হয় সেখান থেকে পাঠ করো। তার মানে বুড়িমা বোঝাচ্ছে যে তুমি যে রাস্তায় চলতে অজানা কবিতা বলতেছো, এটা বলতেছো, ওটা বলতেছো, এর দ্বারা কোনো ফায়দা নাই। তুমি যদি কোরআনুল কারীম থেকে যে আয়াতগুলো পারো, যে সূরাগুলো পারো, এগুলো যদি তেলাওয়াত করো, প্রতি হরফে 10 নেকি করে দেবে কে ভাই? 10 নেকি করে যদি পাই, তাহলে কবিতা আবৃত্তি করার দরকার আছে? এজন্য আমরা দেখেন বিভিন্ন সময় যখন রাস্তায় চলি, এক বন্ধু আরেক বন্ধুর মধ্যে বিভিন্ন আজগবি গল্প, অনেক সময় একাকী যখন চলতে চাই অনেকে গান বলে, আমি নিজের কানে শোনা, অনেক যুবক ভাই যখন রাতের বেলা একাই চলে ভয় কাটানোর জন্য গান বলতে বলতে যায়, আছে না নাই? কিন্তু সেই গান বাদ দিয়ে ভাই, আপনি যদি কোরআনুল কারীমের যে সূরাগুলো জানেন, তাহলে প্রতি হরফে 10 নেকি করে, আছে না নাই? এই জন্য আজকে থেকে প্রতিজ্ঞা করব, রাস্তায় চলতে ফিরতে যখন এই কবিতা আবৃত্তি করবো না, অযথা কথাবার্তা না বলে যে সূরাগুলো আপনারা পারেন এখান থেকে আপনারা তেলাওয়াত করবেন। আব্দুল মুবারককে বলতেছে, বুড়িমা বলতেছে, আপনি ওই কবিতা আবৃত্তি করা না বাদ দিয়ে এরকম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন, তাহলে সওয়াব হবে। এরকম আব্দুল মুবারক বলতেছে, আপনার কোন সন্তান আছে নাকি? তখন তিনি আবার কোরআনুল কারীমের আয়াত দ্বারা জানিয়ে দিলেন, المال والبنون زينة الحياة الدنيا, যেরকম সন্তান সন্ততি অর্থ সম্পদ এগুলো পার্থিব জীবনের সৌন্দর্য শোভা। তার মানে তিনি বুঝাতে যাচ্ছিলেন যে হ্যাঁ, তার সন্তান সন্ততি আছে। আপনারা জিকির করেন, একটু গলা বসে যাচ্ছে, একটু কিছু মনে করেন না, একটু সমস্যা দেখা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله, جل لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله, محمد رسول الله। আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্নের জবাবে বুড়িমা বললেন, হ্যাঁ, আমার সন্তান সন্ততি আছে। তখন তিনি দুইজনে চলতে 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 একটা কাফিলার দেখা পেয়ে গেলেন। তার কাফিলার দেখা পেয়ে গেলেন, বলতেছেন, আপনার এখানে কেউ আছে কি, সন্তান সন্ততি আছে নাকি? তখন তিনি বললেন, সন্তান আছে। তাদের নামগুলো তিনি বললেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب بقوة। কিছু আয়াতের অংশ তেলাওয়াত করে তিনটা এরকম নবীর নামের সাথে মিল রেখে তিনটা সন্তানের নাম বলে দিলে, বলে সুবহানাল্লাহ। একজনের সন্তানের নাম হলো ইব্রাহিম, আর একটা সন্তানের নাম হচ্ছে মূসা, আর দ্বিতীয় নম্বর সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া। এক সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবা, এই আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক কষ্ট করে আমার কাফিলার সাথে পৌঁছে দেওয়ার জন্য এসেছে, তার জন্য তোমরা উত্তম খাবারের ব্যবস্থা করো। কিছু টাকা নিয়ে ওই বুড়িমার সন্তান বাজারে চলে গেলেন। বাজারে চলে যাওয়ার পরে মেহমানের জন্য, আব্দুল্লাহ মুবারকের জন্য কিছু খাবার নিয়ে আসলেন। তার সামনে খাবার রাখা হলো, অনুমতি দেওয়া হলো যে আপনি অনেক কষ্ট করে আমার মাকে আপনি নিয়ে এসেছেন, খাবার গ্রহণ করুন।
আব্দুল্লাহ মুবারক বলেন, আমি ততক্ষণ পর্যন্ত এই খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত আমি এই মহিলার পরিচয় না জানি। আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্নের জবাবে ওই পরিবার সন্তানেরা বলতেছে, ইনি হচ্ছে আমাদের কলিজার টুকরা মা, ইনি হচ্ছেন এমন একজন আমাদের মা। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছরও নয়, 20 বছর, 30 বছরও নয়, দীর্ঘ 40 বছর যাবত থেকে তিনি কোরআনের ভাষায় কথা বলে। আল্লাহু আকবার।